আমাদের এলাকায় মহিলারা কবর জিয়ারতের উদ্দেশ্যে যায়, এ ব্যাপারে শরীয়ত হুকুম জানাবেন। মহিলারা কবরস্থানে কবর জিয়ারত করতে যাবেন কিনা, ফোকায়ে কেরামের দুইটা মত আছে। একটা মত হলো মহিলারা কবর জিয়ারত করতে যাবে না, কারণ হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, যে মহিলারা কবরস্থানে যেতে থাকে, জিয়ারত করতে থাকে, আল্লাহর লাআনত বর্ষিত হয়। এই হাদিসটির আলোকে মুহাদ্দিস ফোকাহায়ে কেরামের একদল বলেন যে মহিলারা কবর জিয়ারত করতে যাবে না। এখন আপনি যদি বলেন তারা কেন যাবে না, তাদের বাপ আছে, মা আছে, স্বামী আছে, তাদের কি আবেগ নাই? তো এর উত্তর হলো, প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা কোন কারণে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশের ভিত্তিতে কোন কারণে কোনটা আদেশ নিষেধ করেছেন, তার সব কিছু আপনি আমি বুঝে যাবো এমন নয়। অনেক হিকমত আছে যেটা আমাদের জানা নাই, আল্লাহ তাআলা ভালো জানেন। এর ভিতরে বাহ্যিক কিছু কারণ আছে। তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন। কবরস্থানে গেলে নিজেদেরকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সম্ভাবনা পুরুষদের তুলনায় একটু বেশি থাকে। দ্বিতীয়ত, কবরস্থান একটা এমন পাবলিক প্লেস যেখানে যখন মানুষ মারা যায়, অনেক মানুষ, কারণ কবরস্থানে লাশের পিছনে যাওয়া সবের কাজ, অনেক মানুষ সেখানে যায়। সেখানে পর্দার খেলাফ, তাদের প্রাইভেসি নষ্ট ইত্যাদির কারণ আছে, আরো অনেক ব্যাপার থাকতে পারে আধ্যাত্মিক ভেতরগত, যেগুলো আমরা জানি না, কিন্তু হাদিসে নিষেধাজ্ঞা আছে। তবে অনেক উলামা ইকরাম বলেছেন এই হাদিসে যাওয়ারাতুল কুবুর বলা হয়েছে, অর্থাৎ যারা বেশি বেশি কবর জিয়ারত করে, মাঝে মধ্যে কেউ গেলে সেটা এই হাদিসের আলোকে নিষিদ্ধ হবে না। এই দ্বিতীয় মতের উলামাদের মতে মাঝে মধ্যে যাওয়া যেতে পারে, নিয়মিত বা ওখানে গিয়ে পড়ে থাকা, সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, অতিরিক্ত আবেগ দেখানো সেখানে, সেটা হাদিসে নিষেধ আছে। দুইটা মত ফোকায়ে কেরামের মধ্যে আছে। তবে পুরুষদের জন্য সর্বাবস্থায় কবর জিয়ারত করা নির্দেশিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করবা, কারণ সেটা তোমাদের আখিরাতের কথা কি করাবে, স্মরণ করায়া দিবে। মহিলারা বাসা বাড়ি থেকে তাদের কবরবাসীর জন্য দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, দোয়া করবেন। দোয়ার জন্য কবরের পাশে যেয়ে করতে হবে বা ওখানে করলে কবুল হবে, দূর থেকে হবে না, একটু দেরিতে হবে, এমন কোনো কথা নাই। অতএব তারা বাহির থেকে যেমন দোয়া করতে পারেন, এবং আপনার কবরস্থানের কাছাকাছি গিয়ে ওয়ালের বাহির থেকে, দূর থেকে তারা তাদের সালাম পেশ করার যেটা, সেটা তারা করতে পারেন। অর্থাৎ যেটা সরাসরি কবরস্থানে ঢোকা, ভেতরে যাওয়া এবং আপনার ভিড়ের ভিতরে প্রবেশ করা, এটার ব্যাপারে যেহেতু ফোকায়ে কেরামদের মধ্যে পার্থক্য আছে এবং নিষিদ্ধ, এই মতটা শক্তিশালী, সেজন্য এটা অ্যাভয়েড করা উত্তম এবং উচিত।